নমজরং থেকে বেরিয়ে এখন আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটা সম্পর্কেও কিন্তু অনেক মানুষ জানে না, আবার অনেকে যায় না। তবে সেখানে যাওয়ার আগে তার মাঝে রাস্তায় অনেকগুলো স্পট পড়বে যেখানে দাঁড়িয়ে তোমরা প্রকৃতির সাথে সুন্দর ছবি তুলতে পারবে। এর ঠিক পাশেই ছিল মাওবিন্না মনোলিথস। খাসি উপজাতির কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। ये मॉर्निंग स्टैंड देखा है सेंटर में है, इसका फादर है, राइट साइड में लेफ्ट साइड में उसका सन, लेफ्ट साइड उसका वाइफ। মূলত পূর্বপুরুষদের স্মৃতি রক্ষার্থে অথবা বিশেষ কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখতে এগুলো স্থাপন করা হয়েছিল। ননজরং থেকে গাড়ি করে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি আমাদের পরের গন্তব্যে। নেমেই অনেক তোমরা দোকান পেয়ে যাবে, যে কোনো দোকান থেকে ব্রেকফাস্ট করে নিও। এখানে প্রায় সব ধরনের খাবার পেয়ে যাবে, পুরি সবজি, ম্যাগি, স্যুপ, ব্রেড অমলেট, ব্রেড বাটার, এছাড়া আরো অনেক কিছু। এখানে সব থেকে বেশি যে ফ্রুটসটা বিক্রি হয় সেটা হচ্ছে আনারস। এখন আমরা এগিয়ে চলেছি প্রকৃতির আরেক বিস্ময়ের দিকে, যার নাম লাইটলুম ক্যানিয়ন। এখানের টিকিট মূল্য মাত্র 20 টাকা। চলো সেই চার্টটাও তোমাদের দেখিয়ে দিই। ক্যামেরা ফিজ এক্সট্রা। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর শেষ প্রান্ত কোথায়, লাইটলুমে দাঁড়ালে মনে হবে হয়তো এখানেই শেষ। যেদিকেই তাকাবে শুধু পাহাড় আর গভীর খাদ। তবে এখানকার আবহাওয়া খুবই খামখেয়ালি। এই রোদ তো এই কুয়াশায় সব ঢাকা পড়ে যায়। এখানকার সবচেয়ে স্পেশাল জিনিসটাই হলো এর ভিউ। জানলে অবাক হবে এই লাইটলুমে বলিউড সিনেমা রক অন 2 এর শুটিংও হয়েছিল। হাতে যদি সময় থাকে তাহলে এখানে তোমরা ঘোড়ায় চড়তে পারবে। এছাড়াও অনেক রাইড আছে যেগুলো তোমরা চড়তে পারবে উইদাউট এনি চার্জেস। যারা একটু নিরিবিলি আর সবুজ পাহাড় পছন্দ করো আর মেঘালয়ে এসেও একটু শান্তিতে সময় কাটাতে চাও, তাদের জন্য লাইটলুম একদম সেরা জায়গা। তবে এখানেই শেষ নয়, এই দিন আমরা আরো একটা জায়গায় গেছিলাম, সেটাও জানাবো খুব তাড়াতাড়ি। চোখ রাখো আমার চ্যানেলে।